নবীজি সাহাবীদেরকে নিয়ে তালিম করতেছিলেন। ইতিমধ্যে একটা বুড়িমা চলে গেলেন। নবীজি তালিম বাদ দিয়ে দাঁড়ায় পড়লেন, গায়ের চাদরটা খুলে দিলেন, সাথে সাথে বুড়িমার সামনে চাদরটা খুলে দিলেন। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন পাওয়ারফুল মানুষ, হাত উঁচু করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, হা বললে জায়েজ হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আপনি এত পাওয়ারফুল মানুষ হওয়ার পরেও এই বুড়িমাটাকে কেন দাঁড়ায় পড়লেন? এই বুড়িমাটাকে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও সাহাবী, আমি ছোট্ট বয়সে বাবা হারিয়েছি, আমি ছোট্ট বয়সে মা হারিয়েছি, মা বলে ডাকার মতো আমার কেউ নাই। ও কলিজার টুকরা যুবক, দুটা পায়ে ধরে বলি, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, আর ডাকলে উত্তর দেবে না। আমি আজকে প্রায় 27 দিন রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমার নিজের সন্তান দেখার জন্য। আজকে সকালবেলা আমি চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে যায়। আমি গতকালকে নাটোরে মাহফিল করে নাটোরে একটা হোটেল নিয়েছিলাম জেলা শহরে। সকালবেলায় যখন গোসল করে বের হব নওগাঁর উদ্দেশ্যে আসতেছিলাম, আমার ছোট্ট মেয়ের জন্য এত পরিমাণ কষ্ট হচ্ছিল, আমার চোখ দিয়ে পানি পড়ে। আরে আমার মা আমার 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 মতো এরকম টেনশন করে যে আমার ছেলে আজকে কতদিন দেখি না, কই আছে। এ কলিজার টুকরা যুবক, দুটা পা গায়ে দাও, আর কোনোদিন বাপ মারে কষ্ট দিয়েন না, আর কোনোদিন মার কষ্ট দিয়েন না। নবীজি মক্কা নগরীতে খেলা করেন, অঝর নয়নে তাকায় দেখেন সবাই সবার বাবারা নিয়ে যায়, সবাই সবার মারা নিয়ে যায়, কিন্তু নবীর কেউ নিতে আসে না। নবী হাউ মাউ করে চিৎকার মেরে কান্দে আর বলে, আমার কি মা নাই, আমার কি বাবা নাই, আমার কি কেউ নাই, আমি বাবা পাবো কোথায়, আমি মা পাবো কোথায়? আমি যদি আমার বাবারে এখন ফোন দেই, আমার বাবা উত্তর দেবে, কিন্তু এখানে যারা এতিম, কিয়ামত পর্যন্ত মা বাবা বলে ডাক দিলে আর কোনোদিন উত্তর দেবে না। নবীজি বলে, বুড়িমাটাকে জানো? এই বুড়িমাটা হচ্ছে হালিমাতুস সাদিয়া। সে লোকটা আমাকে দুধ খায় মানুষ করেছে। আমি নবীর গায়ের চামড়া দিয়েও যদি আমি হালিমাতুস সাদিয়াকে যদি জুতা তৈরি করে দেই, এক ফোঁটা দুধের ঋণ আমি কোনোদিনও শোধ দিতে পারবো না। এই দেশে 48,000 পীর আছে, প্রত্যেকেরই যদি আপনি হাজার হাজার টাকা দেন, কারোরই স্বার্থ ফুরাবে না, আল্লাহর কাছে কবুল হইতেও পারে, নাও পারে। মার এক জোড়া জুতা কিনে দেন, আরশ মহল্লায় কবুল হয়ে যাবে। মা বাবা ছাড়া পৃথিবীতে শান্তির কোনো লোক নাই। এই যে গত 2 দিন আগে পাবনাতে একটা ঘটনা দেখলাম, আমি নিজে ফেসবুকে দেখেছি। একটা লোক ছোট্ট ছোট্ট যে কুকুরের সানাস, কুকুরের বাচ্চা, কি দেখেন না আপনারা? কুকুরের বাচ্চাগুলো 8টা বাচ্চা বস্তার ভিতরে রেখে গিরে মেরে ফেলছে। কুকুরের বাচ্চা, ছোট ছোট বাচ্চা মেরে ফেলছে। এবার যে কুকুরের মা ওই বাড়িতে এসে চোখের পানির কোনা দিয়ে পানি ফেলতেছে আর ঘ্যাও ঘ্যাও করতেছে, বুঝাইতে চাই এই কুকুরের বাচ্চাগুলো জন্ম দিতে আমার পেটের নাড়ি ছিঁড়া লাগছে। ওই কুকুর বুঝাইতে চায় এটা আমার সন্তান, কি করে মেরে ফেললে। কুকুর বোঝে সন্তানের জ্বালা, সন্তান বোঝে কুকুরের জ্বালা। আর আমরা মানুষ হয়ে বাপ মার বিচার করি, ঠিক কিনা? এদেশে বাপ মার যদি ভালোবাসতাম, একটা বৃদ্ধাশ্রম থাকতো না। কি কথা কন না কে? আমি একটা ছোট্ট কথা বলি, উত্তর দেন তো দেখি মেলে কিনা সমাজে। এই দেশে যত পুরুষ আছে সবাই চায় যে বউ আর বাপ মা আমার ভিতরে থাকুক, আমি সবার সাথে মিলেমিশে থাকি, কিন্তু বউর ছোট কারণে পারে না। ওর ছোট মন মানসির কথা পারে না। আমরা সবাই চাই যে বাবা মাকে নিয়ে থাকি। এই কথা কন না কে? একটু মনটা বড় করেন। আমার মানুষ করতে কত কষ্ট হয়েছে এখন আমি বুঝি, কারণ আমার ছেলে মেয়ে আছে। কখনো আর বাপ মারে কষ্ট দিয়েন না। আমার আল্লাহ নিজে বলেছে বাপ মার সাথে সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ইহসানা, সদাচরণ করো। উফিল্লাকুমা, একালিপ্টার, এমন কোন আচরণ করো না যাতে বাবা মা শব্দ করে। দুটা পা গায়ে দাও, আর কোনোদিন বাবা মারে কষ্ট দিয়েন না। এই যে শীতকাল এসেছে, নিজে পরে ৮,০০০ টাকার কম্বল, আর বাবা মারে কিনে দেয় ১২০ টাকার কম্বল। ও ৩ দিন গায়ে দেওয়ার পরে সে কম্বল আবার ছাগলের গায়ে দেয়। কখনো বাবা মার কখনো ধমক দিয়ে কথা বলবেন না। অনেক যুবক বাড়ি যে বাবারে ধমক দিয়ে বলে বেশি বোঝো, বেশি না বুঝলে তোমার জন্ম দিয়েছে। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি আর তো 11:30টায় শেষ করে দেবো ইনশাল্লাহ। আর আধা ঘন্টা থাকবেন না? না, 2 ঘন্টা থাকা যাবে না। আমি আজকে একটু অপরাধ করতেছি। অপরাধটা হচ্ছে আপনাদের কাছে শেয়ার করি। কালকে আমার দিনের বেলায় মাহফিল আছে টাঙ্গাইলে। আব্দুল্লাহ আলামিনের নাম শুনছেন না? আব্দুল্লাহ আলামিন ভাই আর আমার কালকে মাহফিল টাঙ্গাইল জেলা শহরে দিনের বেলা। আমার বয়ান হচ্ছে 2টা থেকে 3টা পর্যন্ত দুপুর। আবার রাতে মাহফিল আছে সিরাজগঞ্জে। এজন্য আমি একটা অপরাধ করছি। আজকে 12টার সময় টিকিট কেটে ফেলছি শাহ ফতে আলীতে। তা আজকের মতো আমি তাও 1.5 ঘন্টার বেশি কথা বলবো। বেশি রাত করে তো আর লাভ না। আর যদি মনে করেন ওজন আমরা আরো বেশি শুনবো, তাহলে শুনাইতে রাজি আছি। থাকবেন তো ইনশাল্লাহ? যতটুকু আপনাদের ধৈর্যে কুলায়। হ্যাঁ, এদিকে তাকান। আজকের আয়োজনটা গত বছরের থেকে আরো গোছালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক ভালো লেগেছে। পরিপাটি কাদোয়ারে যে একটা মানুষগুলো ইতিহাস করে দিল যে কাদোয়ার মানুষ একটু পরিপাটি এবং রুচিশীল। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি না বেজার? উঠাউটি করেন না, বসেন। ভালো না লাগলে শোনেন, কিছু মানুষের আবার বিড়ির নেশা আছে, খাইয়েই চলে আসবেন। বারে বারে উঠাউটি করবেন না, খাইয়েই আবার ভিতরে চলে আসবেন। কথা কি বুঝতে পারছেন? বারে বারে উঠাউটি করলে যে ভিতরে অমনোযোগী হয়ে যায়। যাদের নেশা চাইতে যায় খাইয়েই আবার চলে আসবেন। এদিকে তাকান। কলিজার টুকরা যুবক, বাপ মারে আর কষ্ট দিয়েন না। বাপ মা কত বড় নিয়ামত। বুখারীর বর্ণনা, হুমা জান্নাতুকা হুমা নারুকা। বাবা মা জান্নাত, বাবা মা জাহান্নাম। কোন বাবা মা যদি সন্তানের পক্ষে থাকে, সেই বাবা মা সেই সন্তান জান্নাতে যাবে। আর যে বাবা মা সন্তানের বিপক্ষে থাকে, ওই সন্তান কোনোদিনও নামাজ পড়ে জান্নাতে যাবে না। বাবা মা শ্রেষ্ঠ বড় নিয়ামত। আজকে যাদের বাবা নাই, মনে হবে যে বট গাছ হারিয়ে ফেলেছি। কি কথা কন না? আমি দুটা পায়ে ধরে বলি, কখনো বাবা মাকে কষ্ট দিয়েন না। বাবা আপনাকে টাকা পয়সা খরচ করে স্যার বানিয়েছে, আর আপনি স্যার হওয়ার পরে ওই বাবা মাকে ফেলে দেন। ছোট্ট একটা মুরগির বাচ্চা তার সন্তানকে পাখনার নিচেই শুয়ায়ে রাখে। প্রতিটা বাবা মা চায় আমার সন্তানগুলো ভালো হোক, কিন্তু এই সন্তানগুলো বড় হয়ে বাবা মার মনে আঘাত দেয়। কখনো চেষ্টা করবেন না বাবা মারে ধমক দিয়ে কথা বলতে, এটা কখনো চেষ্টা করবেন না। কখনো বাবা মার উপরে মুখ উঁচু করে কথা বলবেন না। অনেক বাবা আমাদের কাছে বিচার দেয়, হুজুর আমার ছেলে আজকে 20 দিন হয়ে গেল আমার সাথে কথা বলে না। যে সন্তান বাবা মার সাথে একদিন কথা না বলে থাকে, ওই বাপ মার মনে হয় যে 2 বছর একটা রাত কাটিয়েছে, ঠিক কিনা? সন্তান আপনি তো টের পারলাম, বাবার কাছে আবদার করে বসে থাকেন, আজকের ভিতরে সুজুকি কিনে না দিলে আমি বিষ খেয়ে মারা যাব। একটা বাবা যে কত কষ্ট করে আপনারে মানুষ করে, আমি কেমনে বুঝাবো? আজকে থেকে চেষ্টা করবেন বাবা মাকে ভালোবাসতে পারবেন। কি কথা কন না? পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। নবীজি তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসী পাথর মেরে মেরে নবীর পিঠটারে কালো দাগ বানিয়ে দিলেন। নবীজি অঝর নয়নে কান্দে,
আহারে, আজকে যদি আমার উপরে কোরআনটা নাজিল না হইতো, আমি আর এইভাবে কাতর মেরে মেরে আমাকে মারতো না। হঠাৎ করে রাসূল সকাল বেলায় গোসল করতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, আপনার পিঠে কেন কালো কালো দাগ? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? আপনার কি কোনোদিন ঘা প্রসার হয়েছিল? রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও আয়েশা, আমি নবী, আমার গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম। আমার গায়ে বসন্ত হয় নাই, ঘা প্রসার হয় নাই। তায়েববাসীরা আমারে পাথর মেরে মেরে পিঠটারে কালো দাগ বানিয়ে দিয়েছে। কিয়ামতের ওই ময়দানে আমার এই উম্মত গুলো যদি জাহান্নামী হয়ে যায়, আমি মালিককে ডেকে ডেকে বলবো, ও আল্লাহ, কালো দাগের ওসিলা করে আমার এই উম্মত গুলোকে মাফ করে দাও। আমি এখানে আধা ঘন্টা আমার দিকে তাকান, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না রে বাবা। আমি মুসাফির, আমি হয়তো গুনাহগার, আমি মুসাফির। আল্লাহ মুসাফিরের দোয়া ফিরায় দেয় না। ওই যে আফ্রিকার জঙ্গলের মানুষ হজ করতে আসতো, আবু জেহেলের গোষ্ঠী বলতে মক্কা নগরীর পাশে একজন বসে আছে পাগল। এ মোহাম্মদ পাগল, এই পাগলের কাছে যাইবি না, ওর কথাও শুনবি না। নাউজুবিল্লাহ বলেন। ওলাউকাবাসী একটু আওয়াজ দিয়ে বলুন, আমার নবী পাগল না ভালো মানুষ? আরো জোরে বলেন। এই যে আবুল সরকার, যে জানোয়ার, আমার আল্লাহর নামে গালি দিয়েছে, রসুলের নামে গালি দিয়েছে, নওগাঁবাসী যদি তাকে পাইতো উলঙ্গ করে ছেড়ে দিত। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল সব ছেড়ে দেব। আমাকে এখন যদি আপনি মেরে ফেলেন, আমার কোনো অভিযোগ থাকবে না, আমার পরিবারেরও কোনো অভিযোগ থাকবে না, কারণ আমি দ্বীনের জন্য মারা গেছি। আমার ওয়াইফের কোনো অভিযোগ থাকবে না, কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে গালি দিলে তার রিহাই হবে না। একথা কন না কা? ওই যে তায়েববাসী, ওই যে মক্কা নগরীতে আফ্রিকার জঙ্গলের মানুষরা আসতো হজ করতে। আবু জেহেল বলতো, এই পাগলের কাছে যাইবি না, এই পাগলের কথা শুনবি না। আপনার এলাকায় কি জানি না, আমি আমার এলাকায় আছে, পাগলের কথা শুনলে মানুষ তার সামনে যায় কি যায় না? আফ্রিকার ওই কালো কালো মানুষ বলে, চলো পাগল দেখে আসে, চলো একটু পাগল দেখে আসে। যাওয়ার পরে দেখে এত সুন্দর চেহারা, এই বেদেনার দানার মতো, মুক্তার দানার মতো দাঁত, এত সুন্দর চুলের পরিবাটে। এই লোকটারে কিভাবে পাগল বলে? হাজারো বেঈমান ওই দিনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কুরআন রসুলের উপরে নাজিল হয়েছে। কত ভালোবাসার মানুষ আমার রসুল। রসুলের একটা চেহারা ছিল, ওই যুগে ইউসুফ নবীর চেহারা দেখে হাজারো যুবক যুবতী হাতের নখ, হাতের আঙ্গুল কেটে ফেলেছে, তারপরও টের পাই নাই। আরে আয়েশা থেকে বর্ণিত, আমি বুখারীতে বর্ণনা পড়েছি, কোন মানুষ যদি নবীজিকে দেখতো ভালোভাবে, কলিজা কাইটে ফেলতো, তারপরও মানুষ টের পাইতো না। এত সুন্দর চেহারা। আর এখনকার মা বোনেরা মেকআপ ছাড়া সুন্দর হয় না, কথা কয় না কে? ওরে বাবা, আমার 4 বছরের মেয়ে 3 দিন আগে ফোন দিয়ে বলতেছে, বাবা বাসায় আসার পরে আইলানা মাস্কারা কিনে নিয়ে আসবা। আমি বললাম, এটা তোরে শিখাইছে কিনা আইলানা মাস্কারা? 4 বছর বয়স। এখন বলে 12 পদের ক্রিম বেরোয়েছে, মুখে একটা, মাথায় একটা, হাতে একটা, বাকি জায়গার নাম এখনো আর বললাম না। 12 পদের ক্রিম বেরোয়েছে। ও কলিজার টুকরা যুবক, আমি তোমাদের একটা ওষুধ দিয়ে যাই, চেহারা নষ্ট হবে না। আল্লাহর কসম, মুখে একটু ক্রিমও নেই না, চেহারা কোনোদিন নষ্ট হবে না। 5 বেলা ওযু করে নামাজ পড়ো, চেহারায় উজ্জ্বলতা দিয়ে দেবে একজন। বলো তিনি কে? ওযু করে শুধু নামাজ পড়েন, এটাই হয়ে যাবে। এত ক্রিম মাখা লাগে না, এত পারফিউম মাখা লাগে না। সত্যি একটা কথা বলেন, আমাদের কি একেবারে খারাপ দেখা যায়? কথা কন না কে? আপনাদের এই যে কত সুন্দর সুন্দর চেহারা, কালা সাদা হইলে হয় না, এত 14 পদের মাখা লাগবে কেন? ওযু করেন 5 বেলা, চেহারা এমনি ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য রসুলের আদর্শ মানেন। রসুল একজন বিজ্ঞানী ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। রসুল একজন ডাক্তার ছিল,
তালহা রাদিয়াল্লাহু, বুখারীর বর্ণনা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপে কামড় দিয়েছে। এত ডাক্তার দেখায় কাজ হয় না, রাসূল মুখের লালা একটু হাতে লাগিয়ে দিয়েছে, সাথে সাথে রোগ ভালো হয়ে গেছে। এই যে নওগাঁতে এখন যান, মাথার সিটি স্ক্যান করতে গেলে কত মেশিন উপরে বসায়, অথচ নবী কিচ্ছুই দেখতেন না, মাথা দেখে বলে দিতেন তোমার কি সমস্যা। সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্য শান্তি দিতে পারে সমাজে একটা মাত্র কিতাব, একটু জোরে বলা যাবে না সেই কিতাবটার নাম কি? এই কিতাব থেকে যদি আমি 1 ঘন্টা কথা বলতে চাই, থাকবেন না ভাগবেন? কারা কারা চলে যাবেন হাত উঁচু করেন। বাহ বাহ বাহ, বুঝতে পারেন না কোন তালে আছে? কত সুন্দর মানুষ আপনারা, কত আনন্দের মানুষ। সবাই মিলে একটা বার মালিককে ডাক দেন, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এটাও একটা বুখারীর বর্ণনা। কোন ব্যক্তি যদি ইখলাসের নিয়তে একবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ তার সম্মানে জান্নাতের 8টা দরজা খুলে দেয়। প্রত্যেকটা কথার সাথে দলিল আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমি গত বছর কোন সূরা থেকে তাফসীর করেছি কেউ বলতে পারবেন? মনে নাই। এই জন্যই তো বক্তারা ফাঁকি দেয়, আপনারা বোঝেন না। গত বছর সূরা মুদ্দাসসিরে তাফসীর করেছিলাম। কোন তাফসীর? আর এই বছরে সূরা বাকারার তাফসীর করতেছি। নতুন নতুন কিছু শোনাবো ইনশাআল্লাহ। এদিকে তাকান। ওয়ামিনহুম মান ইয়াকুলু, যারা আলেম আছেন তারা দেখেন, ভুল হইলে বলে দেবেন, আমি ছোট মানুষ। কোন শব্দের সাথে যদি ইয়া থাকে, কি থাকে? ইয়া, ওটা মুজারে হয়ে যায়, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার দুনিয়ায় শান্তি দাও, স্বস্তি দাও, কল্যাণ দাও। সুবহানাল্লাহ বলা যায় না? অফিল আখিরাতি হাসানা, আখিরাতে শান্তি দরকার আছে না নাই? ওয়াকিনা আযাবাল্লাহ, কঠিন ওই জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দাও। এই সম্পর্কে কিছু আর সামান্য টাইম কথা বলবো, আপনারা থাকবেন না ভাগবেন? ঠিক আছে। 1 নাম্বার, দুনিয়াতে শান্তি পেতে হলে কি কি কাজ করা লাগবে, এই কাজ সম্পর্কে বলবো। ও ভাই, দুনিয়াতে শান্তি দরকার আছে না? আছে না? তাকান, এদিকে তাকান। আমার কথাগুলো নেন, আমার কণ্ঠ হয়তো ভালো না, আমি হয়তো জিহাদি বক্তা না, মস্টস ভেঙে ফেলতে পারি না। আর আমি আবার ওই একদিনে এক রাতে ইসলাম কায়েম হয়ে যাবে না, হয়ে যাবে। আজকে রাতে কি ইসলাম কায়েম করে ফেলতে পারবো? আমার কথাগুলো নিয়ে যদি আমল করতে পারেন, আল্লাহ এই ওসিলায় এদেশে ইসলাম কায়েম করতে পারে না? তো এই জন্য আমি কি বলি এইটাকে কানে ঢোকান, সুর টুর এদিকে খেয়াল করেন না, আগে এদিকে তাকান। দুনিয়ায় শান্তি পেতে হলে কি করা দরকার? 1 নাম্বার, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কি পাওয়া লাগবে? কোরআনের হেদায়েত ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কবরের পাশে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার চাচারে মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমার চাচারে মাফ করে দাও। একটু আওয়াজ দিয়ে বলেন, আবু তালিব জান্নাতি না জাহান্নামী? আমার আল্লাহ বলে, ও আবু তালিব, তুমি যার জন্য, ও নবীজি, তুমি যার জন্য দোয়া করতেছো তো জাহান্নামী। আল্লাহ বলেন, ও নবী গো, যে লোকটা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, আপনি বারে বারে বলেছেন, ও চাচা যান লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বাকিটুক পড়া লাগবে না।
যে লোকটা বারে বারে আপনার বিরোধিতা করেছে ওই লোকের জন্য আপনি দোয়া করেন। আর এই দেশে সিটার বাটপার মরে যায়, 14টা গরু জবাইতে মিলাদ দেয়, মনে হয় বাপসা ছাড়া জান্নাত কোনটা কেনেছে। কথা কয় না কে? 14 তলা কবর হচ্ছে, উপরে আবার ফুল দিয়ে সেবা করতেছে। আমার আল্লাহ যদি তলে আগুন ধরাইয়ে দেয়, উপরে ফুল দিয়ে লাভ আছে? নবীর মতো মানুষ আবু তালিবের জন্য দোয়া করে দোয়া কবুল হয় না। যারা জাহান্নামী এদের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। আমি ঢাকাতে যে মসজিদে জুমা পড়াই, ওটা একটা প্রবাসী মসজিদ, প্রবাসী কল্যাণের উদ্দেশ্যে চলে। একটা কমিটি দেশে নাই, সব কমিটি বাইরে। 1000 ঘর নিয়ে একটা মসজিদ, এক গ্রাম থেকে প্রায় 2200 লোক সিঙ্গাপুরে থাকে। অসাধারণ একটা মসজিদ। মাঝে মাঝে আমি জানাজা পড়ি, যে লোকটা জুম্মার নামাজ পড়ে না, মসজিদে যারা দায়িত্ব থাকে, মেম্বার চেয়ারম্যান দাঁড়ায় বলে এই লোকটা যে কত ভালো, দাঁড়ার পর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আপনার গ্রামে এরকম আস্ত সিটারের সার্টিফিকেট দেয় কি দেয় না? ওই যে একটা হাদিস পড়েছে, জানাজায় যদি কারণ নামে সুনাম করা হয়, জানাজায় যদি কারণ নামে ভালো বলা হয়, সে নাকি জান্নাতে। আমি যদি বলি আবু জেহেল জান্নাতে, ও জান্নাতে না জাহান্নামী? আমি যদি বলি ফিরাউন জান্নাতে, ও জান্নাতি না জাহান্নামী? যারা কোরআন মানে না, যাদের কাছে কোরআন ভালো লাগে না, ও মরলে কবর দেওয়ার দরকার নাই, আস্ত পুঁতিয়ে রাখা উচিত। ঠিক কিনা? আমি একটু বেশি বেশি বলতেছি নাকি? আমি ফরিদপুর থেকে এখানে কারোর কষ্ট দিতে আসি নাই। দুনিয়ায় শান্তি পেতে হলে কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। 2 নাম্বার, আমি শুধু থিওরি গুলো বলে যাই, আপনি কিন্তু মাথায় রাখেন। দুনিয়ায় শান্তি পেতে হলে নামাজ কায়েম করা লাগবে। কি কায়েম করা লাগবে? নামাজ শুধু পড়লেই হবে না, সমাজে কায়েম করা লাগবে। এখানে অনেক মানুষ আছে নিজে নামাজ পড়ে, ছেলেটা নেশা করে, আছে না নাই? বুখারীতে একটা বর্ণনা পড়েছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা যুবতী মহিলা এসে বলতেছে, আমি জিনা করেছি, গর্ভবতী হয়েছি, বাচ্চাটারে ডেলিভারি দিয়ে আসার দিয়ে মেরে ফেলেছি। আমার মতো জঘন্যতম মহিলা আর এই দুনিয়ায় আছে? হযরতে মুসা আল্লাহর ওহির অপেক্ষায় না থেকে বলতেছে, তোমার মতো জঘন্যতম মহিলা আর এই দুনিয়ায় নাই। ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও মালিক, তুমি কি আমার এই যৌবন কি জাহান্নামের জন্য দিয়েছিলে? আমি ওই কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও কাঁদো আর মুসলমান, আওয়াজ দিয়ে বলো, জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কেমন হবে জানো? জাহান্নামের আগুন হবে জীবিতভাবে আগুন ধরায় দেয়া হবে। আমার আল্লাহ মুসাকে বলো, মুসা জামানার পয়গম্বর, এর থেকে জঘন্যতম মহিলা, এর থেকে জঘন্যতম পুরুষ দুনিয়ায় আছে। তারা কারা জানো? যারা সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়ে না, জিনা করাচ্ছে খারাপ কাজ, মানুষ হত্যা করাচ্ছে খারাপ কাজ। কথা কয় না কে? কি আপনার এলাকায় বেনামাজি নাই? হাই রে আল্লাহ, এদেরই সমাজে আবার দাপট বেশি। মসজিদে যে বলে, হুজুর একটু সাবধানে কথা বলবেন, আমি 4 নং ওয়ার্ডের সেক্রেটারি। আহা, ও সেক্রেটারি? আবু জেহেল ছিল মদিনার সভাপতি, আর তুমি সেক্রেটারি? আল্লাহ এমন একটা রক ছোট করে দেবে, 14 বংশ বিক্রি করলে একটা ওষুধের টাকা হবে না। ঠিক কিনা? ও সেক্রেটারি। খুদার কসম, কখনো মাথা উঁচু করে কথা বলবেন না। আমি গত 3 বছর আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম মাহফিলে, 16 দিন সফর করেছিলাম। ভ্যালোরে একটা হাসপাতালে গিয়েছিলাম, সিএমসিতে। সিলেটের একটা রোগী বলে, হুজুর হাতের ভিতরে একটা ফুসকুড়ি হয়েছে, মানে ফোট হয়েছে। এই থেকে এই
হাড়ে ধরে গেছে, ক্যান্সার হয়ে গেছে, 4 কোটি টাকা খরচ করছি, এখনো ঠিক হয় নাই। আর আল্লাহ তো ধরে নাই, এমন আকারে ধরবে, যেদিন ধরবে 14 মাংস বিক্রি করলে একটা ওষুধের টাকা হবে না, ঠিক কিনা? কখনোই মানুষের জুলুম করবেন না। আপনি যত টাকার মালিক হন, মানুষকে হেসে হেসে কথা বলবেন, আদব দেখাবেন। এই মাথার ভিতরে 6টা রেখা আছে সূরা নেসার তাফসীর। একটার নাম ফরন্টাল লব, আরেকটার নাম অক্সিপিটাল লব। এরকম 6টা রেখা আছে। এই রেখার সাথে 9 লক্ষ রগ আল্লাহ এমনি এমনি পেঁচায় রাখছে। একটা একটু ড্যামেজ হয়ে যাবে, আপনি প্যারালাইসিস হয়ে শুয়ে থাকবেন। আর আপনি হেডাম দেখেন, আমি 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। আজকে মনে হয় একটু বেশি বেশি বলে ফেলতেছি নাকি? বাড়ি যাইতে পারবো তো, না আটকায় মাটকায় রাখবেন আবার? আমি একা মানুষ, আমার আবার একটু ভয় টয় করে বেশি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ? সপ্তাহে একদিন পড়বেন। কে কে হাতিস করেন? তুমি বুঝে শুনে হাতিস করেন। সপ্তাহে একদিন না, প্রতিদিন 5 ওয়াক্ত পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আমি অজুহাত দেখাবেন না, নামাজে কখনো অজুহাত দেখাবেন না। সময় মতো শুধু ফরজটা আদায় করবেন। ভালো লাগতেছে না, ঘুমায় উঠে সুন্নতগুলো পড়ে রাখবেন। ইসলাম এত কঠিন না, সহজ বিষয়। আজকে ঈশান নামাজ পড়ছেন, এই যে আলেম আছে, আমার ভুল ধরেন তো, আমি তো কিতাব থেকে দেখে দেখে পড়ে আসছি। আজকে ঈশান নামাজ পড়ছেন কিন্তু বেতের নামাজ পড়তে পারতেছেন না, এত মাথা ব্যথা। কালকে 11টায় আজকের বেতের পড়েন, আল্লাহ কবুল করে নেবে, নেবে আল্লাহ। কালকে আজকের সুন্নত কালকে পড়েন আল্লাহ, কিন্তু সময় মতো ফরজটা আদায় করেন। কথা কি বুঝতে পারছেন? সময় মতো ফরজটা আদায় করেন, নামাজ ছাইরেন না। কলিজার টুকরা যুবক দুটো পায়ে ধরে বলি, বাপ নামাজ ছাইরো না। নামাজ ছাড়া শান্তি দেওয়ার মতো পৃথিবীতে কিচ্ছু নাই, নামাজই শান্তি। তাহলে দুনিয়ায় শান্তি পেতে হলে নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? 3 নাম্বার, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঐক্যবদ্ধ বলতে মুসলমানে মারামারি করবেন নাকি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন ঐক্যবদ্ধ দেখতে পারতেছি। আলেমে আলেমে এখন ঐক্যবদ্ধ। এদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এদেশের মানুষটা আল্লাহর কসম শান্তিতে থাকবে, ঠিক কিনা? কি আমি কি ভোট চাইলাম? মারামারি শুধু। এক হুজুর দেখে, ও লাম্বা টুপি পড়ছে, ও আমার দলের না। ও 5 কলি পড়ছে, ও আমার দলের না। এই টুপি দেখা দেখি আর কইরেন না। ওই মসজিদের ইমাম সর্বনাই করে, এই মসজিদের হুজুর জামাত করে, ওরাই 2 নাম্বার, আমরা আর কয় নাম্বার? এই জন্য মারামারি কইরেন না, টুপি দেখেন না, এই দাড়ি আর দেখেন না। এই মানুষগুলো এক হয়ে যায়, এদেশে আল্লাহর কসম প্রত্যেক বাড়ি শান্তি আল্লাহ ঢুকাইয়া দেবে, ঠিক কিনা? এক হয়ে যায়। এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, দুনিয়ায় শান্তি পেতে, কি খারাপ লাগতেছে নাকি? দুনিয়ায় শান্তি পেতে হলে হালাল রুজি ইনকাম করা লাগবে। কোন রুজি? আমরা তো 2টাই খাই, হালালও খাই, হারামও খাই। এক কথা কন না কে? আপনার এলাকায় সুদ আছে? এত আস্তে কথা বলে আমি বুঝি কি করে? সুদ আছে? কারা কারা সুদ খান একটু আদেশ করেন তো। এই জায়গায় শুধু মাহফিল দিয়েছে না, সবাই না আল্লাহর ওলি বসে আছে। থাক, কথা কয় না। আর ওয়াজ করতে যদি মন চায় আমার এখানে আসেন, আমি নিচেই বসি। যদি কারোর ওয়াজ করতে মন চায় ভিতরে ওয়াজ করেন। আমি উপন্যাসে পড়েছিলাম, আমি জানি এখানে অনেক আলেম বসে আছে। আমার ভুল হইলে ওখান থেকে দাঁড়ায় বলবেন, হুজুর ভুল হয়েছে। কিন্তু গীবত যদি করেন, আমি মনে করবো আপনি আর আবু জাহেলের ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? আপনি দাঁড়ায় এখন, নাইম ভুল হয়েছে, আমি কান ধরে সংশোধন করব। কিন্তু একে অপরের কানে যদি কনে কি হুজুর আনছে খালি ভুল কয়, তাহলে সংশোধন হবে? হবে না। দাঁড়ায় পড়বেন, একদম দাঁড়ায় বলবেন, হুজুর আপনার ভুল হয়েছে। এটা একটা শিক্ষা, লজ্জা না? এদিকে তাকান। আমি উপন্যাসে পড়েছিলাম, যারা সুদ খায় তাদের জন্য একটা শিক্ষামূলক ঘটনা শোনায়। দেখেন তো, যারা সুদ খায় এদের অবস্থা এরকম আছে, যারা ঘুষ খায়। 2 বন্ধু পাতিয়েছে, একটা বলদ আর একটা চালাক। চালাক যেটা সেটা বলদটারে বলতেছে, খিদা লেগেছে, আসো কিছু খেয়ে নেই। বলে তোর কাছে কয় টাকা আছে? বলে 50 টাকা আছে। বলে আজকে একটা কাঁঠাল কিনে খাই। কি কিনে খাই? কাঁঠাল। বলছে আগেই টাকা দিব না, যে যত বেশি রুয়া খাবে সে তত বেশি টাকা দেবে। আপনাদের এলাকায় রুয়ারে কি বলে? এবার কাঁঠালটা ভাঙছে, ছোট কাঁঠাল।
চালাক যেটা ওটা রুয়াও খায়, সাথে সাথে বিসিও খায়। আর যেটা বলদ ওইটা শুধু রুয়া খায়, সামনে বিসি থুয়ে দেয়। কাঁঠাল শেষ, চালাকের সামনে মাত্র 5টা বিসি, বলদের সামনে 45টা। এবার তুমি 45 টাকা দাও, আমি দেবো 5 টাকা। বিজ্ঞান এখন প্রমাণ করতেছে এই দেশে 5টা খাবার আছে, এই পেটে গেলে হজম হয় না, তার 2 নাম্বার কাঁঠালের বিসি। একথা কন না কা? ও পেটে গেলে হজম হয় না, ও সুজা সুজি বিসি দিয়ে ফেলছে, গুরুম গুরুম করে ডাকা শুরু করে দিয়েছে পেটের ভিতরে। ও বাড়ি গেছে, বাথরুমে যেতে পারে না, ঘরের ভিতরে মাছা ছিল, মাছার তলায় কাজ করে থুয়ে দিয়েছে। যারা ঘুষ খান, সুদ খান, তাদের জন্য এই শিক্ষা। ও ঘুমায়ে পড়েছে, সকাল বেলায় বউ মাছায় গেছে তরকারি আনতে, রান্না করবে, কোনো তরকারি পায় না, মাছার তলে তাকায় দেখে কাঁঠালের বিচি পড়ে আছে। ও মনে মনে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। একটু আওয়াজ দিয়ে বলো, এই নিয়ামত না গজব? কথা কন না কে? ও সুন্দর করে গরম পানিতে সেদ্ধ করে ভর্তা বানিয়ে থুয়ে দেছে যে আমার স্বামী উঠে খাবে। সকালবেলা নাস্তা দেছে ভর্তা দিয়ে ভাত। স্বামী বলতেছে, ও বউ, গত 2 মাস হয়ে গেল আমি কাঁঠাল কিনি না, বিসি পেলে কোথায়? বলে, আগে চুপ করে খাও, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি। এবার একটু আওয়াজ দিয়ে বলো, এই নিয়ামত না গজব? এরকম নিয়ামত মনে করে আজকে সবাই খাইয়ে ফেলতেছি। মনে মনে বলতেছে, আল্লাহ এক জিনিস আর খাওয়াবা কয়বার? এখানে অনেক লোক আছে কিনা জানি না, এই গ্রামে যারা সুদ খায় তারাও এক জিনিস 2 বার খায়। কি চুরি কুদাল দিয়ে বুঝাইতে হবে? এদেশে অনেক কাজী আছে সুদের সাথে টাকা লাগাইছে 38,000। কথা কয় না কে? ফজরের পরে কুদাল একটা ঘাড়ে করে নিয়ে যায়, ওই যে বাজার থেকে মাথায় একটা টায়ার কিনেছে লাল, ওই যে কালা কালা, তা চলে গেছে বুয়ে। ও নিজের আইল বাদে অন্যের আইল কাইটে সমান করে ফেলতেছে, আর কইছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নিজেরটা বাদে আর একজনের 3টা কেটে ফেলছে বুই। একথা কর না কে? সাথে সাথে আবার বলে ইল্লাল্লাহ। এটা কি জায়েজ হবে? মানুষকে ফাঁকি দিয়ে কেউ কোনোদিন বড় লোক হতে পারে না। গত 17 বছরে এই দেশে যারাই টাকা চুরি করেছে 1 টাকা ভোগ করতে পারে নাই। চুরি করা টাকা কোনোদিন আল্লাহর কসম ভোগ করতে পারা যায় না। যারা জনগণের টাকা চুরি করে শান্তিতে আছে, রে শান্তি শান্তি না। এজন্য হালাল পথে ইনকাম করবেন। আমার কিছু কিছু কথা বলতে মন চাচ্ছে, বলবো কি বলবো না বুঝতেছি না। আমার তো গা চুলকাচ্ছে বলার জন্য, কিন্তু কিছু মানুষ মনে হচ্ছে রাগে রাগে তাকায় আছে আমার দিক। আপনার এলাকায় ইমাম সাহেবরা ওয়াজ করে যে চুরি করলে কি কেটে দাও? জোরে কয় না কে? এই ওয়াজটা হুজুররা করে না, কিন্তু আজও পর্যন্ত কোনো হুজুরের ব্যাখ্যা করে না। ওই দিন এক লোকরে বললাম, কেন ব্যাখ্যা করো না? বলে, হুজুরের ব্যাখ্যা করতে গেলে চাকরি থাকে না। আজকে আমার চাকরি দরকার নাই, যেহেতু আমি চাকরি করি না, এই জন্য ব্যাখ্যাগুলো আমি বলে যাই। বলবো, আপনার এলাকায় একটা চোর আছে, নাম হলো মজনু। কি নাম? এই কাদোয়া মসজিদে প্রত্যেক শুক্রবারে মনে করেন 300 লোক নামাজ পড়ে। মজনু প্রতি শুক্রবারে জুতা চুরি করে গুলিস্তানের মোড়ে বিক্রি করে, পুরন জুতা চুরি করে। ও কাদোয়ার মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, মজনু চোর না ভালো মানুষ? জুতা চোর কি ভালো মানুষ? আপনার এলাকায় এমন এমন নেতা আছে, জামাত হোক বিএনপি হোক, এমন এমন নেতা আছে 5 তারিখের পরে কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়েছে। কথা কন না কে? হয়েছে না? কারা হয়েছে আপনারাই জানেন, আমি জানি না, কারণ আমার ফরিদপুরের খবর আমি জানি। আপনি রাগ করবেন না, আমার ফরিদপুরে একটা নেতা 5 তারিখের পরে প্রায় 150 কোটি টাকার মালিক হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 150 কোটি টাকা কি ফেরেশতারা দিয়ে গেছে?
এবার মনে করেন যে নেতা টাকা চুরি করছে এই নেতা চোর না ভালো মানুষ? একজন চুরি করছে স্বভাবে, আর একজন করছে। ও কাদুয়ার মুসলমান, আওয়াজ দিয়ে বলো, মজনু অভাবে না স্বভাবে? আরো জোরে। আর যে নেতাই চুরি করেছে অভাবে না স্বভাবে? কুরআন খুলে দেখেন, আমি 6টা গ্রন্থ মিলিয়ে দেখেছি, তাফসিরে তাবারি, তাফসিরে বাইহাকি, তাফসির ইবনে কাসির, তাফসিরে আনোয়ারুল কুরআন, তাফসিরে হাক্কানি, তাফসিরে মনির। আমি 6টা গ্রন্থ মিলিয়ে দেখেছি, সব তাফসিরগণ এক কথা বলেছে, অভাবের চোর না, স্বভাবের চোরের হাত কাটো। আর অভাবের চোরের আমরা ধরে পিটাই, স্বভাবের চোরের গলায় ফুল দিয়ে বলি স্যার আসসালামু আলাইকুম। কথা কয় না কা? আপনি তো টাটকা সিটার, কারণ অভাবের চোররে আপনি পিটান, আর স্বভাবের চোররে কোন স্যার আসসালামু আলাইকুম। অভাবের চোররে মাইরে ফেলায় একদম, কারোর কোনো গোষ্ঠী নাই। স্বভাবের চোররে বলে আপনার কিছু হইলে গর্বে আগুন জ্বলে জ্বলে। কথা কন না কা? আপনি স্বভাবের চোররে কিভাবে সালাম দেন? আমি ছোট্ট একটা পায়গাম বলে দেয়, সে যে দলের হোক, আগামী 300 এমপির একটা যদি চুরি করে, একজনের হাত কেটে যান, বাকি 200 জন এমনি ভালো হয়ে যাবে। এজন্য হালাল পথে থাকে, হারাম ইনকাম করবেন না। আমি কোন দলের নাম আজকে বলে যাই নাই, সে যে দলের হতে পারে। এবার আপনার ইচ্ছা বেছে নেন। ও দুনিয়ার মানুষ, হারাম পথে যারা থাকে এদের কোনো শান্তি হয় না। এদেশে অনেক মানুষ আছে, যেহেতু কোটি কোটি মানুষের ভিতরে চলাফেরা করে, 10 তলা বাড়ি করেছে, কিন্তু শুয়ার ভাগ্য নাই। কথা কয় না কা? হাজার হাজার কোটি টাকার মালিক, খাবার জোটে না, ডাক্তারে নিষেধ করেছে, খাইলি ডায়াবেটিস হয়ে মারা যাবি। সামনে হাজার পদের খাবার তাকে খাওয়া নিষেধ, অথচ একটা লোক সারাদিন ব্যান চালায়, বাড়ি এসে কদু গুটা দিয়ে ভাত খেয়ে বলে আলহামদুলিল্লাহ, শরীরে কোনো রোগ নাই। ঠিক কিনা? হালাল এবং হারামের ভিতরে এটাই পার্থক্য। 5 নাম্বার, পরিশ্রম করতে হবে। যারা বেশি বেশি পরিশ্রম করে এরা হচ্ছে আল্লাহর বন্ধু। কই এসেছে বুখারীর বর্ণনা, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা কার বন্ধু? আরো জোরে। এদেশে আমরা মনে করি পীর সাহেবরা আল্লাহর বন্ধু। কে বলেছে? পীর সাহেবের 12,000 মুরিদ, প্রতি মাসে যদি 1 টাকা করে দেওয়া হয়, কয় হাজার হয়? ওর কি আর কোনো কাজ করা লাগে? এজন্য পেট উঁচু করে বসে আছে আর ইল্লাল্লাহ বলে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ওদিক 12,000 টাকা মাসে চলে আসে, ও কাজ কাম নাই। এই দেশে যারা ব্যান চালায়, মাঠে কাজ করে, ব্যবসা করে, তারাই প্রকৃত আল্লাহর ওলি। ঠিক কিনা? আল্লাহর ওলি খুঁজতে চলে যান আটরশি। হ্যাঁ, আমি আল্লাহর ওলি বিরোধিতা করব না। এদেশের হক্কানি পীর যারা আছে, যেমন চরমনাই, একথা কন না কেন? এদেশে ফুরফুরা আছে, এটা হক্কানি। সারসিনা, এগুলো হচ্ছে হক্কানি। হক বাতিল এইগুলো চিনে চলবে, না হলে ধরা খাবে। দুনিয়ায় পরিশ্রম করার নাম হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই কাজগুলো যদি না মেলে না, 1000 বছর দোয়া করলেও দোয়া আল্লাহ কবুল করবে না। 6 নাম্বারটা বলবো না, আগামীতে আসে বলবো, নাকি বলবো? 6 নাম্বার হচ্ছে বউ যেন ভালো হয়। বউ খারাপ আছে কার কার হাত উঁচু করেন। এই যে বউ যাদের খারাপ, এদের দুনিয়াতেও অশান্তি, আখেরাতেও অশান্তি। ঠিক কিনা? মা বোনরা যেহেতু আপনাদের ডবল এসেছে, একটু ওয়াজ করা দরকার। আজকের এই যে অতিথি বলতেছে, হুজুর বাবা আমার একটু হক সম্পর্কে বললেন, কারণ আমার ভালো মনে আছে গত বছর একজন মায়ের ওয়াজের কারণে এখানে দাঁত লাগে শুয়ে পড়েছিল, মনে আছে? সে লোকটা কি এসেছে নাকি নাকি বাইসে নাই আল্লাহ জানে। ও আপনি, এই লোকটার কথা আমি গোটা বাংলাদেশে গত বছর বলে বেড়াইছি। মনে কষ্ট বলে হাত নামান, মনে কষ্ট বলে সে গত বছর মায়ের ওয়াজের কারণে দাঁত লেগে শুয়েই পড়েছিল। মা বলছে সন্তানকে, বাবা বাজার থেকে একটা পান কিনে নিয়ে আসো। বউ বলছে একটা সাবান কিনে নিয়ে আসো। মার পান আনতি মনে আছে, কিন্তু বোর সাবান আনতি মনে নাই। বাড়ি আসার পরে বলে তোমার সাথে 16 বছর সংসার করেছি, জীবনে কিছুই পাই নাই। কথা কয় না কে?
আপনি কালা বুরকা পড়তে পারেন, আপনি হেজাব পড়তে পারেন, স্বামীর মনে কষ্ট দিয়ে কোনোদিন নামাজ কবুল হবে না। ও মা বোনেরা, আপনার মাত্র একটা স্বামী, আপনি মন জয় করে চলতে পারেন না। অনেক মেয়ে লোক আছে স্বামীরে ধমক দেয়, সাবধানে কথা বলবা, আমার বাবা কিন্তু বিজিবিতে আছে। কথা কয় না কে? আপনি ধমক দেন কাকে? নবীজি ফাতেমার কানে কানে বলেছিল, ও মা ফাতেমা, আজকে তোমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়ে দিলাম। তোমার আচরণে যদি আমার জামাই কোনো কষ্ট পায়, আমি নবী বললাম, বুখারীর বর্ণনা, আমি নবী বললাম, আমি তোমার কোনোদিনও, তুমি মারা গেলে আমি তোমার জানাজায় যাব না। কত বড় কথা বলছে দেখছেন? আর এই যুগে আমরা মেয়ের কানে কানে বলে দেই, জামাই যদি কিছু বলে ওখান থেকে চলে আসবা, তোমার আর এক জায়গায় দিয়ে দেব। তো এক মায়ে দিবা কয় জায়গায়? প্রত্যেকটা মেয়ের সাহস দেয় ঘরের মা আর ঘরের বড় বোন, শুধু খুসায় আলাদা হয়ে যা, শান্তিতে খেতে পারবি। কথা কয় না গা? শুধু খুসায় আলাদা হয়ে যা, শান্তিতে খেতে পারবি। একটা বার চিন্তা করে না, আমার মতো সন্তানকে আমার মা মানুষ করতে কত কষ্ট হয়েছে। এবার একটু চুপ হয়ে যান, আমি দুটা পায়ে ধরে আর একটা কথা বললেন না। বিয়ের ভিতরে শান্তি আবার অশান্তিও আছে। অনেক যুবক আছে বিয়ে করার জন্য দোয়া চায়, 2 বছর যাইতে পারে না, ডিভোর্স দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এ কথা কর না কা? বিয়ে করা ভালো কাজ। এখানে অনেক লোক আছে বউটারে কাজের মেয়ে মনে করে, ওরে সবসময় রানী বানায় রাখবেন, সুন্দর কাপড় চোপড় পরায় রাখবেন, কাজের মেয়ে মনে করবেন না। নিজের মেয়ে একটু কাশি দিলে বলে ঘুমায়ে পড়ো, আর বউমা জ্বর হয়ে মরে যায়, কয় কাজ করে মর। একজন যায় বলতেছে, কাকিমা মেয়েটা বিয়ে দিলে জামাই কেমন হয়েছে? কয় 1000-এ একটা। বলে কেন? বলে আমার মেয়ের কথায় ওঠে আর বসে। 1000-এ একটা। এবার ছেলে বিয়ে দেছো, বৌমা কেমন হয়েছে? বলে ও কুরবানির গরুর মতো বিক্রি করে দিছি ছেলে রেখে। কেন? কয় আমার বৌমার কথায় ওঠে আর বসে। নিজের মেয়ের কোনো সমস্যা নাই, নিজের মেয়ের কথায় জামাই ওঠে বসে, ওইটা দোষ নাই। আর যদি বৌমা যদি ছেলের কথায় ওঠে বসে, ওইটা দোষ। কি এমন শাশুড়ি আছে না নাই? মনটা বড় করেন। এখানে অনেক লোক আছে বাবার মনে কষ্ট দেয়, মার মনে কষ্ট দেয়, একটু আওয়াজ দিয়ে বলো আছে না নাই? ও কলিজার টুকরা যুবক, আমি তোমারে কেমনে বোঝাই, বাবা মা ছাড়া পৃথিবীর শান্তি কিছুই নাই। 20 মিনিট আমার দিকে শুধু নিস্তব্ধ হয়ে যান, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমি গত বছর বাবা মা সম্পর্কে যা যা বলেছি, এবার একটু আলাদাভাবে কিছু কথা বলি। গত বছরের বাদ থাক। নবীজি সাহাবীদেরকে নিয়ে তালিম করতেছিলেন, ইতিমধ্যে একটা বুড়িমা চলে গেলেন। নবীজি তালিম বাদ দিয়ে দাঁড়ায় পড়লেন, গায়ের চাদরটা খুলে দিলেন, সাথে সাথে বুড়িমার সামনে চাদরটা খুলে দিলেন। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন পাওয়ারফুল মানুষ, হাত উঁচু করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, হ্যাঁ বললে জায়েজ হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আপনি এত পাওয়ারফুল মানুষ হওয়ার পরেও এই বুড়িমাটাকে কেন দাঁড়ায় পড়লেন? এই বুড়িমাটাকে? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ও সাহাবী, আমি ছোট্ট বয়সে বাবা হারিয়েছি, আমি ছোট্ট বয়সে মা হারিয়েছি, মা বলে ডাকার মতো আমার কেউ নাই। ও কলিজার টুকরা যুবক, দুটা পায়ে ধরে বলি, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, আর ডাকলে উত্তর দেবে না। আমি আজকে প্রায় 27 দিন রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমার নিজের সন্তান দেখার জন্য। আজকে সকালবেলা আমি চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে যায়। আমি গতকালকে নাটোরে মাহফিল করে, নাটোরে একটা হোটেল নিয়েছিলাম জেলা শহরে। সকালবেলায় যখন গোসল করে বের হব, নওগাঁর উদ্দেশ্যে আসতেছিলাম, আমার ছোট্ট মেয়ের জন্য এত পরিমাণ কষ্ট হচ্ছিল, আমার চোখ দিয়ে পানি পড়ে। আরে আমার মা আমার 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 মতো এরকম টেনশন করে যে আমার ছেলে আজকে কতদিন দেখি না, কই আছে। এ কলিজার টুকরা যুবক, দুটা পা গায়ে দাও,
আর কোনোদিন বাপ মারে কষ্ট দিয়েন না, আর কোনোদিন মার কষ্ট দিয়েন না। নবীজি মক্কা নগরীতে খেলা করেন, অঝর নয়নে তাকায় দেখেন সবাই সবার বাবারা নিয়ে যায়, সবাই সবার মারা নিয়ে যায়, কিন্তু নবীর কেউ নিতে আসে না। নবী হাউ মাউ করে চিৎকার মেরে কান্দে আর বলে, আমার কি মা নাই, আমার কি বাবা নাই, আমার কি কেউ নাই, আমি বাবা পাবো কোথায়, আমি মা পাবো কোথায়? আমি যদি আমার বাবারে এখন ফোন দেই, আমার বাবা উত্তর দেবে, কিন্তু এখানে যারা এতিম, কিয়ামত পর্যন্ত মা বাবা বলে ডাক দিলে আর কোনোদিন উত্তর দেবে না। নবীজি বলে, বুড়িমাটাকে জানো? এই বুড়িমাটা হচ্ছে হালিমাতুস সাদিয়া, সে লোকটা আমাকে দুধ খায় মানুষ করেছে। আমি নবীর গায়ের চামড়া দিয়েও যদি আমি হালিমাতুস সাদিয়াকে যদি জুতা তৈরি করে দেই, এক ফোঁটা দুধের ঋণ আমি কোনোদিনও শোধ দিতে পারবো না। এই দেশে 48,000 পীর আছে, প্রত্যেকেরই যদি আপনি হাজার হাজার টাকা দেন, কারোরই স্বার্থ ফুরাবে না, আল্লাহর কাছে কবুল হইতেও পারে, নাও পারে। মার এক জোড়া জুতা কিনে দেন, আরশ মহল্লায় কবুল হয়ে যাবে। মা বাবা ছাড়া পৃথিবীতে শান্তির কোন লোক নাই। এই যে গত 2 দিন আগে পাবনাতে একটা ঘটনা দেখলাম, আমি নিজে ফেসবুকে দেখেছি। একটা লোক ছোট্ট ছোট্ট যে কুকুরের সানাস, কুকুরের বাচ্চা, কি দেখেন না আপনারা? কুকুরের বাচ্চাগুলো 8টা বাচ্চা বস্তার ভিতরে রেখে গিরে মেরে ফেলছে। কুকুরের বাচ্চা, ছোট ছোট বাচ্চা মেরে ফেলছে। এবার যে কুকুরের মা ওই বাড়িতে এসে চোখের পানির কোনা দিয়ে পানি ফেলতেছে আর ঘেউ ঘেউ করতেছে, বুঝাইতে চাই এই কুকুরের বাচ্চাগুলো জন্ম দিতে আমার পেটের নাড়ি ছিঁড়া লাগছে। ওই কুকুর বুঝাইতে চায় এটা আমার সন্তান, কি করে মেরে ফেললে। কুকুর বোঝে সন্তানের জ্বালা, সন্তান বোঝে কুকুরের জ্বালা, আর আমরা মানুষ হয়ে বাপ মার বিচার করি, ঠিক কিনা? এদেশে বাপ মার যদি ভালোবাসতাম, একটা বৃদ্ধাশ্রমও থাকতো না। কি কথা কন না কে? আমি একটা ছোট্ট কথা বলি, উত্তর দান তো দেখি মেলে কিনা সমাজে। এই দেশে যত পুরুষ আছে সবাই চায় যে বউ আর বাপ মা আমার ভিতরে থাকুক, আমি সবার সাথে মিলেমিশে থাকি, কিন্তু বউর ছোট কারণে পারে না, ওর ছোট মন মানুষের কথা পারে না। আমরা সবাই চাই যে বাবা মাকে নিয়ে থাকি। এই কথা কন না কে? একটু মনটা বড় করেন। আমার মানুষ করতে কত কষ্ট হয়েছে এখন আমি বুঝি, কারণ আমার ছেলে মেয়ে আছে। কখনো আর বাপ মারে কষ্ট দিয়েন না। আমার আল্লাহ নিজে বলেছে বাপ মার সাথে সদ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইহসানা, সদাচরণ করো। উফিল্লাকুমা, একালিপ্টার, এমন কোন আচরণ করো না যাতে বাবা মা উপ শব্দ করে। দুটা পা গায়ে দাও, আর কোনোদিন বাবা মারে কষ্ট দিয়েন না। এই যে শীতকাল এসেছে, নিজে পরে 8,000 টাকার কম্বল, আর বাবা মারে কিনে দেয় 120 টাকার কম্বল। ও 3 দিন গায়ে দেওয়ার পরে শেষ কম্বল আবার ছাগলের গায়ে দেয়। কখনো বাবা মার কখনো ধমক দিয়ে কথা বলবেন না। অনেক যুবক বাড়ি যে বাবারে ধমক দিয়ে বলে বেশি বোঝো, বেশি না বুঝলে তোমার জন্ম দিয়েছে। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি আর তো 11:30টায় শেষ করে দেবো ইনশাল্লাহ। আর আধা ঘন্টা থাকবেন না? না, 2 ঘন্টা থাকা যাবে না। আমি আজকে একটু অপরাধ করতেছি। অপরাধটা হচ্ছে আপনাদের কাছে শেয়ার করি। কালকে আমার দিনের বেলায় মাহফিল আছে টাঙ্গাইলে। আব্দুল্লাহ আলামিনের নাম শুনছেন না? আব্দুল্লাহ আলামিন ভাই আর আমার কালকে মাহফিল টাঙ্গাইল জেলা শহরে। দিনের বেলা আমার বয়ান হচ্ছে 2টা থেকে 3টা পর্যন্ত দুপুর। আবার রাতে মাহফিল আছে সিরাজগঞ্জে।
এজন্য আমি একটা অপরাধ করছি, আজকে 12টার সময় টিকিট কেটে ফেলছি শাহ ফতে আলীতে। তা আজকের মতো আমি তাও 1.5 ঘন্টার বেশি কথা বলবো, বেশি রাত করে তো আর লাভ নেই। আর যদি মনে করেন ওজন আমরা আরো বেশি শুনবো, তাহলে শোনাইতে রাজি আছি, থাকবেন তো ইনশাল্লাহ? যতটুকু আপনাদের ধৈর্যে কুলায়। হ্যাঁ, এদিকে তাকান। আজকের আয়োজনটা গত বছরের থেকে আরো গোছালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক ভালো লেগেছে। পরিপাটি কাদোয়ারে যে একটা মানুষগুলো ইতিহাস করে দিল যে কাদোয়ার মানুষ একটু পরিপাটি এবং রুচিশীল, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আয়োজন হয়েছে, আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি না বেজার? উঠাউটি করেন না, বসেন। ভালো না লাগলে শোনেন, কিছু মানুষের আবার বিড়ির নেশা আছে, খাইয়েই চলে আসবেন। বারে বারে উঠাউটি করবেন না, খাইয়েই আবার ভিতরে চলে আসবেন। কথা কি বুঝতে পারছেন? বারে বারে উঠাউটি করলে যে ভিতরে অমনোযোগী হয়ে যায়। যাদের নেশা চাইতে যায়, খাইয়েই আবার চলে আসবেন। এদিকে তাকান। কলিজার টুকরা যুবক, বাপ মারে আর কষ্ট দিয়েন না। বাপ মা কত বড় নিয়ামত। বুখারীর বর্ণনা, হুমা জান্নাতুকা হুমা নারুকা। বাবা মা জান্নাত, বাবা মা জাহান্নাম। কোন বাবা মা যদি সন্তানের পক্ষে থাকে, সেই বাবা মা সেই সন্তান জান্নাতে যাবে। আর যে বাবা মা সন্তানের বিপক্ষে থাকে, ওই সন্তান কোনোদিনও নামাজ পড়ে জান্নাতে যাবে না। বাবা মা শ্রেষ্ঠ বড় নিয়ামত। আজকে যাদের বাবা নাই, মনে হবে যে বট গাছ হারিয়ে ফেলেছি। কি কথা কন না? আমি দুটা পায়ে ধরে বলি, কখনো বাবা মাকে কষ্ট দিয়েন না। বাবা আপনাকে টাকা পয়সা খরচ করে স্যার বানিয়েছে, আর আপনি স্যার হওয়ার পরে ওই বাবা মাকে ফেলে দেন। ছোট্ট একটা মুরগির বাচ্চা তার সন্তানকে পাখনার নিচেই শুয়ায়ে রাখে। প্রতিটা বাবা মা চায় আমার সন্তানগুলো ভালো হোক, কিন্তু এই সন্তানগুলো বড় হয়ে বাবা মার মনে আঘাত দেয়। কখনো চেষ্টা করবেন না বাবা মারে ধমক দিয়ে কথা বলতে, এটা কখনো চেষ্টা করবেন না। কখনো বাবা মার উপরে মুখ উঁচু করে কথা বলবেন না। অনেক বাবা আমাদের কাছে বিচার দেয়, হুজুর আমার ছেলে আজকে 20 দিন হয়ে গেল আমার সাথে কথা বলে না। যে সন্তান বাবা মার সাথে একদিন কথা না বলে থাকে, ওই বাপ মার মনে হয় যে 2 বছর একটা রাত কাটিয়েছে, ঠিক কিনা? সন্তান আপনি তো টের পারলাম, বাবার কাছে আবদার করে বসে থাকেন, আজকের ভিতরে সুজুকি কিনে না দিলে আমি বিষ খেয়ে মারা যাব। একটা বাবা যে কত কষ্ট করে আপনারে মানুষ করে, আমি কেমনে বুঝাবো? আজকে থেকে চেষ্টা করবেন বাবা মাকে ভালোবাসতে পারবেন। কি কথা কন না? কে পারবেন না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে আমার সামনের দিকে আগায় যাব। ঘটনাটা আমি মাঝে মাঝে বলে থাকি শিক্ষা দেওয়ার জন্য। একটা ছেলে পরীক্ষা দেবে, মার কাছে এসে বলেছে, মা আমি পরীক্ষা দেব, আমার কিছু টাকা লাগবে। মা কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে 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 টাকাগুলো গুছিয়ে দিয়েছে। ঢাকাতে একটা ভালো চাকরি হয়েছে, চাকরি করার পর কিছু টাকা পেয়েছে। 70-80 হাজার টাকা বেতন পায়। ওর বাবা আগেই মারা গেছে। মা এদিকে হার্টের রোগী, বেশি দিন বাঁচবে না। মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানটারে মানুষ করেছে। কিছুদিন পর বিয়ে করেছে। বাড়িতে আসার পরে ওই বউ বলতেছে, তোমার মার সাথে যদি তুমি থাকো, তোমারে ডিভোর্স দিয়ে চলে যাব। অথচ একটা বারের জন্য চিন্তা করে না, এই সন্তানটারে ওই মা রোজা রেখে রেখে মানুষ করেছে। কি কষ্ট হচ্ছে নাকি? যারা এখন আছেন, আমি মুসাফির, দোয়া করে যাবেন, দোয়া ছাড়া যাবেন না। ছেলেটার কিছু টাকা গুছিয়ে শ্বশুরে লন্ডনে পাঠিয়ে দিয়েছে। লন্ডনে যাওয়ার পর 2 বছর পরে একটা রোগ হয়েছে, নাম তার প্লেগ রোগ, সোয়াইসে রোগ। বাপ মারে যারা কষ্ট দেয়, লন্ডন কেন আমেরিকায় গেলেও শান্তি পাবে না, ঠিক কিনা? লন্ডন থেকে বাড়িতে চিঠি পাঠিয়েছে শ্বশুরের কাছে, আমি অসুস্থ, বেশি দিন বাঁচবো না, আগামী মঙ্গলবারে ঢাকা এয়ারপোর্টে আসবো, আমার জন্য দোয়া করবেন। শাশুড়ির কাছে চিঠি পাঠিয়েছে, আগামী মঙ্গলবার আমি ঢাকা এয়ারপোর্টে আসবো, আমার জন্য দোয়া করবেন।
শ্বশুর বলেছে লন্ডন থেকে আসবা, আমার জন্য এই এই জিনিস কিনে নিয়ে আসবা। শাশুড়ি বলছে লন্ডন থেকে আসবা, আমার জন্য এই জিনিস কিনে নিয়ে আসবা। ছেলেটা নিজের হাত কামড়ায় আর বলে, আহারে একটা বারের জন্য কেউ বলে না আমার শরীরের কি অবস্থা। সবাই জিনিস চায়, বউ বলে আমার জন্য এই এই লাল শাড়ি কিনে নিয়ে আসবা। আরে ওইদিকে 2.5 বছর মার সাথে কথা বলে না, মাকে একটা চিঠি দিয়ে বলতেছে, ও মা আগামী মঙ্গলবার আমি ঢাকা এয়ারপোর্টে আসবো। মার কাছে বলে না আমার শরীর অসুস্থ। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বাবা তুই 2.5 বছর আমার মা বলে ডাকিস না, এখন 2.5 বছর পর আমার মা বলে ডাকছিস, মনে হচ্ছে আমি আকাশের চাঁদ হাতে পেয়েছি। আমি কি অপরাধ করেছিলাম? দেশে আসার পর শ্বশুর বলতেছে কই আমার জিনিস কই। ছেলেটা বলতেছে আমার কাছে টাকা আছে, বারে বারে বললাম ঢাকা থেকে কিনে দেবো, আমি অসুস্থ, আপনি শোনেন না। শ্বশুর বলতেছে আগে যদি জানতাম তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতাম না। শাশুড়ি বলতেছে কই আমার জিনিস কই, আপনারে বারে বারে বললাম আমার শরীর অসুস্থ, আমি বেশি দিন বাঁচবো না। ছেলেটা হাউমাউ করে কান্দে, কই আমার মা আসে না, আমি তো এয়ারপোর্টে আমি আমার মারে দেখি না। দূর থেকে মা হাত উঁচু করে বলতেছে আয় রে বাবা আয়, আমার বুকে আয়। আমি কি অপরাধ করেছিলাম তোর কাছে? তুই আমারে বললি আমার এই কয় টাকা লাগবে, আমি মানুষের বাড়িতে কাজ করে করে তোকে টাকা জমিয়ে দিয়েছি, তুই পরীক্ষা দিয়েছিস, আমি তোর কাছে কি অপরাধ করেছিলাম? তুই ভালো কথা বিয়ে করেছিস, আমার কোনো অপরাধ নাই। তুই একটা বার আজকে 2.5 বছর আমার মা বলে ডাকিস না, তোর ওইদিকে বাবাও বেঁচে নাই। আমি হার্টের রোগী, তোরে বারে বারে বললাম আমি হার্টের রোগী, আমি বেশি দিন বাঁচবো না, আমি ওষুধ কেনার টাকা পর্যন্ত পাই না। দুটা পা যদি আগায় দিতেন, আমি আল্লাহর কসম সবার সামনে পা ধরে বলে যায় আর কোনোদিন বাবার মনে আঘাত দিস না। আমি কি অপরাধ করেছিলাম তোর কাছে? আমি তো তোর বলিও না এই বাবা টাকা দিতে পারবো না, তুই আমার কাছে টাকা চেয়েছিলি, আমি কাজ করে করে তোরে টাকা দিয়েছি। মাঝে মাঝে আমার হার্টের সমস্যা বেড়ে যায়, আমি ওষুধ কেনার টাকা পর্যন্ত পাই না। ও বাবা তুই কি কোনো অসুস্থ? ছেলে বলে মা আমি তো তোমার কাছে বলি না আমি বড় কোনো অসুস্থ, আর তুমি তো কোনো ডাক্তারও না, গ্রাম্য মহিলা, কিভাবে জানলে আমি অসুস্থ? মা বলে তোরে 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি ছাড়া কে বুঝবে তুই কেমন আছিস? তোকে যখন আমি এই দেশে এই পৃথিবীতে জন্ম দিয়েছি, 2.5 বালতি রক্ত ঝরিয়েছি, 30 থেকে 32 মণ 3 বছরে দুধ খাইয়েছি। আমি যদি ওই সময় দুধের বদলে তোকে একটু গালে লবণ দিয়ে দিতাম, তুই ওই সময় মারা যেতি। বিনা স্বার্থে তোকে আমি মানুষ করেছি, আমি ছাড়া কে বুঝবে তোর কি হয়েছে বল? বলে মা বলে ও মা আমি বেশি দিন বাঁচবো না, লন্ডনের ডাক্তাররা বলেছে আমি বেশি দিন বাঁচবো না। বলে রাখ, আমার আল্লাহর সাথে আমার আলাদা একটা সম্পর্ক আছে। মা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার হায়াতটুকু আমার সন্তানরে দিয়ে দাও। আমার আল্লাহ দুয়ার কারণে ওই ছেলেটারে সুস্থ করে দিয়েছে। এই হচ্ছে দুনিয়ার মানুষ, আর এলো আসল মানুষ। কখনো বাবা মারে কষ্ট দিবে না। আর একটা থিওরি দিয়ে যাব আমি। 7 নাম্বার, দুনিয়ায় শান্তি পেতে হলে ভালো কাজ করা লাগবে। ভালো কাজ হচ্ছে মানুষকে ক্ষতি করা। কি কথা কর লাগে? শান্তি পেতে হলে ভালো কাজ করা লাগবে। এবার একটু যুবকদের নিয়ে বলে যায়, ও যুবক, অনেকে এখানে হারাম রিলেশনে ঘুরতেছে, হারাম ভাবে প্রেম করতেছে, 180 মাইল বেগে চালাইতেছে। কথা কর না কা? 180 মাইল বেগে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছে। আপনার এলাকায় ভালোবাসা নাই? অনেক বুড়ো মানুষ পরকিয়া করে, আছে না নাই? স্বামী বিদেশে এই দিকতে ইল্লাল্লাহ করতেছে। এজন্য দুনিয়ায় ভালো কাজ করবেন যুবক। আমি 2-3টা থিওরি দিয়ে যাই, আমার কথা যদি মেনে নিতে পারেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনি যার সাথে সম্পর্ক করেন আল্লাহর কসম কখনো আপনার মন থেকে ভালোবাসে না। কি কথা কর না কে? অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল
দুনিয়াটা ধোঁকার জীবন, লালসাময় জীবন। আমি আজকে 7 বছর বিয়ে করেছি, আমার বউ আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসে। আজকে যদি কালকে সকাল বেলায় যদি তালাক দিয়ে দেয়, আর বিকাল বেলায় যদি বলি শাশুড়ি রে আম্মা কেমন আছেন, আমারে বাবা বলবে না ঝাঁটা দিয়ে মারবে? বাবা বলবে? 7 বছর পরে যদি আমি সকাল বেলায় 5 মিনিটের ভিতরে তালাক দিয়ে দেই, বিকালে আমারে ঝাঁটা মারবে। এই দুনিয়াটাই ধোঁকার জীবন। আপনি যার পিছনে দৌড়াচ্ছেন, একটু কম পড়বে আপনার 12টা বাজায় দেবে। ঘরে আমারও বউ আছে, আমি যত দেই তত আমারে ভালোবাসে। একটা জিনিস কম পড়লে আমি হুজুর, তাই কি হয়েছে? প্রত্যেকটা জিনিস স্বার্থ। এই জন্য আল্লাহ বলতেছে আমাল হায়াতুদ দুনিয়া, আগে দুনিয়া দেশে। আপনি যত কামাই করবেন, যাই করেন, আপনার একদিন স্মরণ রাখা লাগবে যে আমার মরা লাগবে। আজকে সকালবেলা আপনি মারা যান, মনে করেন আমি কালকে সকালবেলায় মনে করেন আমি মারা গিয়েছি, 3 দিন পর্যন্ত আমার স্ত্রী না খেয়ে থাকবে, 1 মাস পর্যন্ত আমার শোকে আমার জন্য কান্নাকাটি করবে, 3 মাস পরে আর একজনের সাথে বিয়ে করে ফেলবে। কি কথা কয় না গা? বিয়ে করার পরে আমার শ্বশুর যে ছিল আগে, এই শ্বশুরের কাছে ফোন দিয়ে বলবে, ও বাবা নাইম হুজুর আর কত ভালো ছিল, এখন পেয়েছি 1 নাম্বারটা। ও 3 মাসে আমার ভুলে যাবে, আর থাকবে না বলে। কি আমি তো এগুলো বানায় বলতেছি? এটাই দুনিয়া। আমি আপনি সারা রাত যে কামাই করতেছি, যে রাতে চিল্লায় যা করতেছি, সবই তো ফ্যামিলির জন্য। ফ্যামিলিটি একটা বার একটু কম পড়বে, খালি খুশাবে ওই বাড়ির ছেলে এত টাকা কামায় সিঙ্গাপুর থেকে, তুমি কি ঘাস কাটো? এদেশের যুবকগুলো ঘরের বউ নষ্ট করেছে, কারণ মাসে 10,000 টাকা ইনকাম, কপালে এমন একটা জল্লাদ মার্কা বউ জুটছে, ও বিউটি পার্লারের শাস্তি লাগে 30,000 টাকা, ঠিক কিনা? লাস্টে ওই টাকাগুলো কই পাবে? হারাম পথে ইনকাম করে ঘরের সুন্দরী বউ টিকায় রাখে। আপনার যা ইনকাম এই নিয়ে সন্তুষ্ট থাকে, পৃথিবীর ওই টাকার ভিতরে কেউ বরকত দিবে না। শান্তি দিয়ার মালিক একজন, একটু জোরে বলো তিনার নাম কি? এই জন্য কখনো খারাপ কাজে যাবেন না, খারাপ রিলেশন করবেন না। যুবকরা যারা বিয়ের আগে রিলেশন করেন, 6টা ক্ষতি হয়। আজকে অনেক কথা বলার ছিল, যেহেতু সময় নাই আমার দিকে তাকান। এমনও যুবক আছে যুবতীর সাথে গল্প করে, ওই যে পাতা ছেড়ে আর বাদাম খায় গল্প করে, বিনা কারণে পাতা ছেঁড়া কবিরা গুনাহ। একটারে মেয়ের লোকের চেহারার দিকে তাকায় বলে, তোমার চোখের দিকে তাকাইলে আমি পৃথিবীর সমস্ত কিছু দেখতে পাই। মানে এত ভালোবাসা, কয় তোমার চোখের দিকে তাকালে পৃথিবীর সব দেখতে পাই। পাশ থেকে একটা বুড়ো মানুষ যে বলতেছে, ও ভাই আজকে 3 দিন হয়ে গেল আমার ছাগলটা হারিয়েছে, দেখো কই আছে। ও পৃথিবীর সবই দেখতে পায়। যারা দুনিয়াতে অবৈধ সম্পর্ক করে, তার দুনিয়াতে 3টা ক্ষতি হয়। প্রথম ক্ষতি হচ্ছে চেহারা আর উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, যৌবন নষ্ট হয়ে যায়। এদেশের যুবকদের বিয়ের পরে যৌবন থাকে না, তার একমাত্র কারণ হচ্ছে কলিকাতা হারবাল। কথা কন না কা? এজন্য বিয়ের আগে 10 জায়গায় হারাম করে বেড়াবেন, ঘরে যেইটা আসবে ওইটা 24 জায়গায় মারিয়ে আসবে, ঠিক কিনা? কথাগুলো খারাপ লাগলো, সমাজের বাস্তব এটাই। আপনার আল্লাহ হায়াতের বরকত কমায় দেবে। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, যৌথ হাদিস এটা। কিয়ামতে 3টা আযাব দেবে। এই পুরা শরীরের গোশত থাকবে না, শুধু কঙ্কাল হয়ে যাবে। আমার আল্লাহ আপনার দিকে ঘৃণা করে তাকাবেন না, আপনার আমলনামায় বাম হাতে দিয়ে বিনা কারণে, বিনা হিসাবে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। নাউজুবিল্লাহ। খারাপ সম্পর্ক কখনো করবেন না, খারাপ সম্পর্ক কখনো করবেন না। সব সময়ের জন্য ভালো সম্পর্ক রাখবেন। শান্তি দিয়ার মালিক একজন, একটু আওয়াজ দিয়ে বলো তিনার নাম কি? আমি বলেছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায় শান্তি পেতে এই কাজগুলো করা লাগবে। ভালো আমল করার নাম দুনিয়ার শান্তি। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেন কিন্তু ফজরের নামাজ পড়লেন না, কাম হবে?
এজন্য ভালো আমল করতে বলছে আল্লাহ। আল্লাহ বলছে আহসানু আমালা, বহু বছর আকসারু বলে নাই, আহসানু আমালা। অল্প আমল করো, নাজাদের জন্য যথেষ্ট। যা করবেন কার জন্য? সূরা মাউনের তাফসীর আমি তাফসীর ইবনে কাসিরে পড়েছি, তাফসীরে বাইজাবিতে পড়েছি, সূরা মাউনের তাফসীর। কিয়ামতের ময়দানে হাজারো মানুষের আমল নামাগুলো সিল মেরে মেরে ডাইনে সরায় রাখা হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই আব্দুল জব্বার, এই জাহাঙ্গীর আলম তো ভালো ভালো কাজ করেছে, কি কারণে এদের আমল নামা সরায় রাখা হবে? আমার আল্লাহ বলবে, এই মানুষগুলো নামাজ পড়েছে আমার জন্য না, দুনিয়ার মানুষের দেখানোর জন্য পড়েছে। এই যে দুনিয়ার দেখানোর জন্য যারা নামাজ পড়ে, রোজা রাখে, এদের নামাজ কালামে এক ওয়াক্ত আমার আল্লাহর দরবারে কবুল। কথা কন না কে? হবে না। 8 নাম্বার, কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে। সবাই মিলে আল্লাহর বিধান পালন করা লাগবে। এই কাজগুলো যদি করতে পারেন, আল্লাহর দুনিয়ায় শান্তি পাবেন, আখেরাতে শান্তির জন্য 5টা কাজ করা লাগবে। এইদিকে তাকান। 1 নাম্বার, মৃত্যু যেন ভালো হয়। ভালো মৃত্যু ওইটা যেটা গলায় দড়ি দিয়ে মরে, বিষ খায় মরে, নিজের জীবন নিজে দিয়ে দিতেছে, এটা হারাম, ও জাহান্নামী, কখনো জান্নাতে যেতে পারবে না। মৃত্যু যেন ভালো হয়। আল্লাহর কাছে সব সময় বলবেন, আল্লাহ তুমি আমারে শহীদে মৃত্যু দাও, কখনো কাপুরুষের মতো মৃত্যু দিও না, শহীদে মরণ দাও আল্লাহ। সব সময়ের জন্য শহীদের চিন্তা করবেন। ঘুমের ভিতরে মারা যাবেন, আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেবে, বলেন আমিন। এই যে নবীজির আপন চাচা আমির হামজা, আমি কিতাবে নিজে পড়েছি, আমির হামজার কবর দেওয়া হয়েছে আরো 1400 বছর আগে। এই যে কিছুদিন আগে, মাত্র 100-150 বছর হবে, কবর খুঁজতে যে ভিতর থেকে তাজা রক্ত বের হচ্ছে। কারণ আল্লাহ নিজে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। যারা দুনিয়াতে শহীদ হয়, আমার আল্লাহ নিজে তাদেরকে কবরে রিজিক দেয়। আর যে সমস্ত রিজিক পায়, যে সমস্ত মানুষ রিজিক খায় কবরে, এদের কবরেই রক্ত হয়। আমার আল্লাহ শহীদ হিসাবে যেন কবল করে রাখে। চিৎকার মেরে বলেন আমিন। 2 নাম্বার, কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা 5 তলা হয়। ভালো কবর ওইটা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা পাথর পড়ে আছে, কবরের উপর একটা পাথর পড়ে আছে, আর এই দেশে টাটকা বাট পাতে দেবে না, পিছনেও যাইতে দেবে না। প্রথম প্রশ্নই হবে, তোমার একটা যৌবন দিয়েছিলাম, তোমার একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াত আর যৌবনটা কোন পথে কাজে লাগিয়েছো? আপনি কি উত্তর দেবেন বলেন? আল্লাহ যদি আমার বলে, তোর একটা 40 বছরের জীবন দিয়েছিলাম, কোন পথে কাজে লাগিয়েছো? ও ভাই, আমার কথায় কি কষ্ট হচ্ছে? বুঝতে সমস্যা হচ্ছে? আমার মিথ্যা কাহিনী 1000-এর উপরে মুখস্থ আছে। কয় হাজার মিথ্যা কাহিনী, মিথ্যা। ওইগুলো সুর দিয়ে বলি, মজা লাগবে, বলবো? এই যে তাফসীর করতেছি, ভালো লাগতেছে না? আবার কি ঘটনা মুখস্থ আছে একটু বলি, না হলে বুঝবেন না। এদিকে তাকান। এক হুজুর ওয়াজ করতেছে, কবরের সামনে যে এক মুরিদ পীর সাহেবকে বলতেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আপনার মুরিদ এসেছি, আমার কথায় সাড়া দেন না। আপনি যদি সাড়া না দেন, তাহলে মানুষ বলবে যে তোর পীর সাহেব 2 নাম্বার, কিছুই জানে না। একটু পরে এসে বলতেছে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর উত্তর দেয় না। 5 থেকে আর 5টা মুরিদ বলতেছে, তোমার পীর সাহেব 2 নাম্বার, কবর থেকে উত্তর দেয় না। কবরে কি উত্তর দেওয়ার কোনো ব্যবস্থা আছে? পরের দিন ওই লোকগুলোরে বলতেছে, আজকে স্বপ্নে আমার পীর সাহেব এসেছিল, বলতেছিল আমি একটা আফ্রিকার জঙ্গলে একটা মিটিং করতেছিলাম, এই জন্য তোমার সালামের উত্তর দিতে পারি নাই। এই ওয়াজগুলো করে আর সামনে শ্রোতারা বলে সুবহানাল্লাহ। এটা কি ওয়াজ? এই জন্য আমি কিলাস আকারে কথা বলতেছি, হাসর যেন ভালো হয়। এদিকে তাকান। আল্লাহ একবার লূত নবীরে বলতেছিল, ও লূত নবী, তোমার জাতিরে নিয়ে তুমি সরে চলে যাও, এখন গজব নাজিল হবে। এইদিকে তাকান, এইটা শোনেন। লূত নবীরে বলতেছে, এখন গজব দেয়া হবে, তুমি তোমার জাতিকে নিয়ে সরে চলে যাও। সবাইকে নিয়ে যাবা, কিন্তু তোমার ঘরের বউকে নিবা না, কারণ তোমার ঘরের বউকেও ধ্বংস করে দেওয়া হবে।
প্রশ্ন করতে পারেন, হুজুর নবীদের স্ত্রীদের কি চরিত্রের সমস্যা ছিল? এই পৃথিবীতে কোনো সাহাবী বলেন, নবীদের বলেন, কোনো স্ত্রীর চরিত্র খারাপ ছিল না। কারণ সাহাবীরাও নিষ্পাপ, নবীরাও নিষ্পাপ। কথা কয় না কে? সাহাবীরা যে আল্লাহর পক্ষ থেকে তারা রাজি খুশি হয়েছে, কোথায় আছে? কোরআনের আয়াত, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের প্রতি খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার আল্লাহ বলতেছে, লূত নবীকে বলতেছে সবাই চলে যাও, কিন্তু তোমার স্ত্রীরা রেখে দাও। লূত নবী বলতেছে, আল্লাহ কেন? আমার স্ত্রী কি অন্যায় করেছে? আমার আল্লাহ বলতেছে, ও লূত নবী, তোমার স্ত্রী এই মদিনার কিছু অচরিত্রবান নেতা আছে, যারা জালেম আছে, প্রকাশ্যে না মনে মনে তাদেরকে সাপোর্ট করে। মনে মনে সাপোর্ট করার কারণে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। আর এই দেশে যারা ওপেনলি জালেমদেরকে সাপোর্ট করে, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। ঠিক কিনা? আপনার এলাকায় কি বেতের নামাজ চালু আছে না নাই? সবাই বলেন। 3 রাকাত বা 1 রাকাত যে যা পড়েন, দুইটাই সহিহ হাদিস। আমি 3 রাকাত পড়ি, আপনি 1 রাকাত পড়লেও সমস্যা নাই, 3 রাকাতও পড়তে পারবেন। কিন্তু 3 রাকাতের সহিহ হাদিস এটা হার্ড, 1 রাকাতের দা জয়ীফ হওয়ার চিন্তা ভাবনা আছে। বেতের নামাজে দুআয়ে কুনুত পড়া হয়। কি পড়া হয়? এই সবাই মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফ। কি কথা কর না কেন? মাইয়াফ। সবাই বলেন তো, আমি লাস্টে কি বললাম এর অর্থ কি? একজন দাঁড়ায় বলেন তো। 80 বছর ধরে বেতের নামাজ পড়েন, এখনো অর্থ বোঝেন না। মাইয়াফ জুরুকা পুরাটা তাফসির আমি যদি আগামীতে এই যে আত্রায় আসবো, আদম দিঘিতে আসবো আর কিছুদিন পরে, ওখানে আমি দরকার দুআয়ে কুনুতে তাফসির করব। মাইয়াফ জুরুকা মানে হচ্ছে আপনি নামাজের ভিতরে আল্লাহরে বলতেছেন, আল্লাহ নামাজ শেষ করে তোমারে যে মানে না, তার সাথে 1 কাপ চাও খাবো না, তার সাথে গল্পও করব না। বলেন, যে ব্যক্তি এই মাইয়াফ জুরুকা বলার পরে যে মানুষ নামাজ পড়ে না, তার সাথে বসে গল্প করে না, নিজের কথায় নিজেই তো মুনাফিক হয়ে গেলেন। আপনি নিজে আল্লাহর সাক্ষ্য দিতেছেন, তোমারে যে মানে না, আমিও তারে মানবো না। এই সাক্ষ্য দিয়ে আবার তার গলায় হাত দিয়ে আপনি তাস খেলতে বসে যাচ্ছেন। আমার কথাগুলো মানেন, আমি কি বলি দেখেন। আপনি বলতেছেন মাইয়াফ জুরুকা, তোমারে যে মানে না, আমিও তারে মানবো না। এদেশে যারা কোরআন চাই না, আমিও তাকে চাই না। এদেশে যে শান্তি চাই না, আমিও তাকে চাই না। কথা কর না কা? এদেশে যারা ধর্ষণ করে তাদের আমরা চাই না, এদেশে যারা চাঁদাবাজি করে তাদের আমরা চাই না। একমাত্র চাই আল্লাহর কোরআন। শান্তি দিতেই পারে আল্লাহর কোরআন। ঠিক কিনা? আপনি বলতেছেন মাইয়াফ জুরুকা, তোমার যে মানে না, আমরা তারাই মানি নে। আর আপনি যাই তার সাথে বন্ধুত্ব করতেছেন। আল্লাহ এই জন্যই বলতেছে, ও লূত নবী, তোমার স্ত্রীকে ধ্বংস করে দেওয়া হবে। তুমি সব লোককে নিয়ে চলে যাও, উম্মতরে নিয়ে চলে যাও, তোমার স্ত্রী বাদে। কারণ তোমার স্ত্রীকেও ধ্বংস করে দেওয়া হবে। তোমার স্ত্রী মনে মনে জালেমদেরকে সাপোর্ট করতেন। আজ যারা প্রকাশ্যে জালেমদেরকে সাপোর্ট করতেছেন, ধৈর্য ধরেন, আপনারও ধ্বংস হবে। ঠিক কিনা? সে যে দলের হন। কি একটু কষ্ট দিলাম মনে হচ্ছে? হাসর জন্য ভালো হয়। আপনি যার সাথে বন্ধুত্ব করতেছেন, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তার দিকে তাকাবে। আপনার নেতা যদি 2 নাম্বার হয়, আপনারও আল্লাহ 4 নাম্বার বানিয়ে ফেলবে। আর আপনার নেতা যদি 1 নাম্বার হয়, এই দেশের এই যে দেখেন, কয়েকদিন ধরে দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, এদেশের প্রত্যেক আলেমরা তার জন্য দোয়া করতেছে। কি কারণে জানেন? আমি একটা থিওরি বের করলাম। কারণ তিনি এই দেশের মায়া করে দেশ ত্যাগ করে নাই। দল মত নির্বিশেষে একটা কথা বলতে চাই, খালেদা জিয়া শুধু বিএমপির না, শুধু বিএমপির ভালোবাসার মানুষ না, তিনি সবার ঊর্ধ্বে। কি কথা কন না কেন? তিনি একটা দিক আমি তাকে দেখতাম, তিনি আলেমদেরকে ভালোবাসতেন, তিনি আলেমদের পক্ষে ছিলেন। তার আমলে কোনো আলেমরা জেলে যায় নাই, তিনি আলেমদের পক্ষ ছিলেন। এই কারণে গোটা পৃথিবীর আলেম তার জন্য দোয়া করতেছে। ঠিক কিনা? তিনি আলেমদের পক্ষে ছিলেন, কিন্তু তার দলের অনেক মানুষ। আমি এই যে ম্যাডাম খালেদা জিয়ার জীবনী বললাম কিছুদিন আগে একটা বইয়ের ভিতরে, একটু তাকান। আপনি তো রাজনীতি করেন, কোনো জীবনী জানেন না। আমরা তো রাজনীতি করি না, এরপরও আমাদের জীবনী মুখস্থ।
আপনি খালি ফালান, খালি ফালান, খালি স্লোগান দেন, কিন্তু কোনোদিন ওযু করেন না, ঠিক কিনা? ম্যাডাম খালেদা জিয়ার জীবনী আমি পড়লাম, আমার দিকে তাকান, দেখেন কি একটা আদর্শ তার বইয়ের ভিতরে। একদিন তারেক জিয়াকে ছোট মানুষ ভর্তি করতে গেছে স্কুলে, ছোট মানুষ। আপনি তো বিএমপি করেন, এই ঘটনা আপনি আজও জানেন না। ও তারেক জিয়ারে ভর্তি করতে গেছে স্কুলে। ভর্তি করার পর স্যার জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি? বলে তারেক জিয়া। বলে কোন জিয়া? বলে আমাদের দেশের প্রেসিডেন্ট তারেক জিয়াউর রহমান। কি বলো? হ্যাঁ। তোমার মা কে? খালেদা জিয়া প্রধানমন্ত্রী। কই? বলে বাইরে বসে আছে। আগে যদি বলো তাহলে তোমার ভর্তি পরীক্ষা নিতাম না, এমনি অটো পাস দিয়ে দিতাম। তুমি আগে বলবা না? কই তোমার মারে ডাকো। আর মারে ডাকতে গেছে। মারে ডাকার পরে স্যার বলতেছে আপনি আগে বলবেন না যে আপনি প্রধানমন্ত্রী, আপনার ছেলেরে নিয়ে আসছেন, আমরা তো এমনি পাস করাই দিতাম। খালেদা জিয়া ওই দিন বলেছিল, আমি নিজে বইয়ে পড়েছি, খালেদা জিয়া ওই দিন বলেছিল যে আমার সন্তান এই কারণে যদি আপনি তাকে পাস করাইয়ে দেন, সে লেখাপড়া বাদে দেশে গুন্ডামি করে বেড়াবে, ঠিক কিনা? অবৈধভাবে চেয়ার দখল করবে। আর সঠিকভাবে যদি পড়ালেখা করে চেয়ার পায়, এই চেয়ারটা আমানত হিসাবে রক্ষা করবে, ঠিক কিনা? এই আদর্শটা আমার বলার আজকে উদ্দেশ্য ছিল না। এই বিএমপি 5 তারিখের পরে হারায় গেছে, ঠিক কিনা? সেই বিএমপি আর নাই। আমরা তাদেরকে মাজলুম মনে করতাম। কথাগুলো আজকে বলতে চাই না, কিন্তু অবশ্যই আমার বলা লাগতেছে, পর্যায়ক্রমে চলে আসলো। এদেশে তারাও মাজলুম ছিলেন, তাদের উপরে যে নির্যাতন করা হয়েছে। কিন্তু 5 তারিখের পরে জনগণের সাথে যে আচরণগুলো আপনারা করেছেন, এখনো সময় আছে, মানুষ আপনাদেরকে ভালোবাসে, এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। মানুষকে কখনো কষ্ট দিয়েন না। আল্লাহর কসম আপনাদেরকে মাথার উপরে রাখবে, ঠিক কিনা? আপনি দলের দিকে তাকান, এই লোকটার জন্য কেন মানুষ দোয়া করে? আপনাদের দলের প্রতিষ্ঠাতার নাম বললেই বলেন শহীদ জিয়াউর রহমান। কেন বলেন? এই লোকটা দেশের জন্য শহীদ হয়েছে। আর আমরা তো আজকে রাস্তার টাকা ভাগাভাগি করে যে মরে যায়, তাই নামের আগে শহীদ লিখি। ব্রিজের টাকা ভাগাভাগি করে মরে গেছে, কয় ও শহীদ হয়ে গেছে। গত বছর রংপুরে বউ স্বামীরে বলতেছে, পহেলা বৈশাখে যদি একটা শাড়ি না দাও, এক গেছ দড়ি কিনে দিও। ও বেচারা শাড়ি না কিনে দড়ি কিনে দিছে, ও গলায় দড়ি দিয়ে মারা গেছে। পরের দিন স্বামী ফেসবুকে স্ট্যাটাস দিছে, পহেলা বৈশাখের প্রথম শহীদ। ও কি শহীদ? শহীদ হতে গেলে 2টা শর্ত লাগে। প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া লাগবে, দ্বিতীয় শর্ত ঈমান এনে আল্লাহর পথে শহীদ হওয়া লাগবে। এদেশে শহীদ হয়েছিল আলী হাসান মুজাহিদ কাদের মোল্লা, কথা বলেন ঠিক কিনা? এদেশে শহীদ হয়েছিল আল্লামা সাঈদী, কথা বল না কে? তাকে মেডিকেল ক্লিনে মারা হয়েছে। আল্লাহর কসম করে আমি আজকে নওগাঁর মুসলমানকে বলে যাই, গত 17 বছরে আমাদের নামে লিস্ট করা হয়েছে, আমরাও এখন লিস্ট করতেছি, ঠিক কিনা? মাটির 10 হাত তলে যদি চলে যাও, ওখান থেকে তুলে উঠাবো, ওখান থেকে তুলে উঠায় বিচার করব। কারণ এ জাতির শ্রেষ্ঠ সন্তানকে তোরা 13 বছর কারাগারে রেখে তোরা হত্যা করছিস, ঠিক কিনা? এরা হচ্ছে শহীদ। এরা দেশের জন্য জীবন দেছে, ইসলামের জন্য জীবন দেছে, এদেশের মানুষের জন্য জীবন দেছে, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, কিয়ামতকে ভয় করে। 4 নাম্বার, জান্নাত যেন যাওয়া যায়। জান্নাতে যেতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সর্বশেষ জান্নাতে যে যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে। ও কাদোয়ার মুসলমান, আওয়াজ দিয়ে বলো, আমরা যেন আল্লাহর সাথে যাইতে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আমার এই 15টা কারণ যদি মেনে নিতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, শান্তি দিয়ার মালিক একজন। সবাই মিলে একটু আস্তে করে বলেন তিনি কে? বাইরে আওয়াজ চলে যাবে, একটু আস্তে বলেন তিনি কে? আরো আস্তে। ফেব্রুয়ারিতে নির্বাচন, একটু মিছিল করেন, একটু শিখা লাগবে না, আগেই তো চলে যাবেন ফাল মেরে। এই জন্য বলেন আল্লাহর নামটা, শান্তি দিয়ার মালিককে। হাত উঁচু করে বলেন, সবাই হাত উঁচু করেন, হাত নাড়ানার বলেন শান্তি দিয়ার মালিককে। আরো জোরে, শান্তি দিয়ার মালিককে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।